সুপ্রিয় দর্শক এবং ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে অষ্টম শ্রেণীর, শুধু অষ্টম শ্রেণী না, এই জ্যামিতিটি অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য প্রয়োজন। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখানে দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ যার সি কোণ সমান 90 ডিগ্রি। প্রমাণ করো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। মূলত পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পিথাগোরাসের এই উপপাদ্যটি সহজভাবে শিখতে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। অনেক ছাত্রছাত্রী আছে যে পিথাগোরাসের উপপাদ্য কঠিন, এই জন্য শিখতে চায় না। যারা বলে পিথাগোরাসের উপপাদ্য কঠিন তাদেরকে আমি বলবো আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার এই ভিডিওটা দেখলে পিথাগোরাস যে একদম সহজ, পিথাগোরাসের উপপাদ্য যে একদম সহজ, সেটা তোমরা বুঝতে পারবে। তা আমরা শুরু করি। চিত্রে আমি চিত্রটা এঁকে রাখছি। চিত্রে এ বি সি একটি ত্রিভুজ যার সি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখানে বিশেষ নির্বাচন যেটা আছে এটা আমি এখানে লিখছি না। এটা হচ্ছে যে, মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার সি কোণ সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখানে একটি অঙ্কন আছে, অঙ্কনটা আমরা একটু দেখি। অঙ্কনটা কি করব? অঙ্কনটা হচ্ছে, এটাকে আমরা এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। অঙ্কনটা হচ্ছে সি বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে যেন এ সি সমান বিডি হয়। তাহলে এটা হবে সি, এটা হবে এ, এটা হবে বি। আমরা অঙ্কনটা করব, সি বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব যেন এ সি সমান বিডি হয়। ডি বিন্দুতে এ সি এর সমান করে ডিই অংশ ডি রেখা আঁকবো, বিই যোগ করব। বি যখন আমরা যোগ করব এবং বি যোগ করব, এইও যোগ করব, এই এবং বিই যোগ করব। তাহলে এখান থেকে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটার প্রমাণটা করতে হবে। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি কোনো ছাত্রছাত্রী এলোমেলোভাবে করে বা করতে চায় তাহলে কখনো মনেও রাখতে পারবে না, শিখতেও পারবে না। পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করার জন্য 60টি ধাপ অনুসরণ করতে হবে। তার একটি ধাপ আমি দেখাচ্ছি। একটি ধাপ হচ্ছে, আমাকে বি এ সি কোণ ইকুয়াল টু ই বি ডি কোণ আমাদেরকে প্রমাণ করতে হবে প্রথমে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমার প্রথম ধাপ, এই কোণ সমান এই কোণ প্রমাণ করার জন্য এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবং ই বি ডি ত্রিভুজের মধ্যে তিনটা উপাত্ত সমান প্রমাণ করতে হবে। তিনটা উপাত্ত সমান প্রমাণ করতে পারলে এই ত্রিভুজ দুটি আমার সর্বসম হবে। তাহলে আমরা কি পাই? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ই বি ডি হতে পাই, আমরা কি পাই? এ সি সমান বিডি। আমরা আঁকছি এ সি সমান বিডি করে আঁকছি। সিবি
সমান ডিই এবং এসি বি কোণ সমান ইডি বি কোণ। কেন? এটা 90 ডিগ্রি বলে। তাহলে আমরা এখানে কি দেখলাম? ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ইবিডি হতে পাই এসি সমান বিডি, সিবি সমান ডিই, অর্থাৎ এসি সমান আমরা আঁকছিলাম বিডি এবং সিবি সমান আমরা আঁকছি ডিই। তাহলে এসি বি কোণ, কারণ এটাও 90 ডিগ্রি, তাহলে ডিই ইডি বি কোণ এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণও সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি ডি ত্রিভুজ ই বি ডি সর্বসম লিখতে হবে এখানে, সর্বসম। তাহলে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় আমরা বি এ সি কোণ সমান লিখতে পারি বি এ সি কোণ সমান ই বি ডি কোণ লিখতে পারি। তাহলে আমাদের প্রথম ধাপের কাজ শেষ। প্রথম ধাপের কাজ হচ্ছে বি এ সি কোণ সমান ই বি ডি কোণ। আমরা প্রথম ধাপের কাজ আমরা প্রমাণ করে ফেলছি। এরপরে দ্বিতীয় ধাপের আমাদের কাজ হবে, দ্বিতীয় ধাপের কাজ হবে এসিডিই চতুর্ভুজটাকে একটা ট্রাপিজিয়াম প্রমাণ করা। আমি আবার বলছি এসিডিই চতুর্ভুজকে একটি ট্রাপিজিয়াম প্রমাণ করা। তাহলে আমরা ট্রাপিজিয়ামের শর্ত অনুসারে কি পাই? এসি লম্ব সিডি এবং ডিই লম্ব সিডি। বলতে পারে কেন? এসি লম্ব সিডি এবং ডিই লম্ব সিডি, অর্থাৎ এসইউ সিডি এর উপর লম্ব এবং ডিইউ সিডি এর উপর লম্ব। কেন? যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেখানে অবশ্যই সেটা লম্ব হবে। তাহলে দুইটা যদি লম্ব হয়, এই একই বাহুর উপর এই বাহু লম্ব, এই বাহু লম্ব, তাহলে বুঝতে হবে এই দুইটা বাহু কি? সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি এসি সমান্তরাল ইডি। সুতরাং এসি সমান্তরাল ইডি। এসি সমান্তরাল ইডি আমরা কি লিখতে পারি? এসি সমান্তরাল ইডি। তাহলে আমরা ট্রাপিজিয়ামের শর্ত মোতাবেক পাই, অর্থাৎ যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু সমান নয় সেটি হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমরা এক জোড়া বাহু এসি এবং ইডি সমান্তরাল পেয়ে গেছি, কিন্তু বাহু দুটি সমান নয়, এই জন্য এসিডি একটি ট্রাপিজিয়াম। সুতরাং এ সি ডি ই একটি ট্রাপিজিয়াম। তাহলে আমরা দ্বিতীয় দফার কাজও আমরা শেষ করে ফেলছি। আমাদের এখন আছে তৃতীয় দফার কাজ। তৃতীয় দফায় আমরা এই যে এখানে একটা এ বি ই ত্রিভুজ তৈরি হয়েছে, এ বি ই ত্রিভুজ, এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে।
সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে আমাদেরকে এই কোণটা সমান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এই কোণটা সমান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। আমরা এ বি সি ত্রিভুজে কি পাই? ত্রিভুজ এ বি সি এ আমরা পাই বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে সি কোণ যোগ সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার এ যোগ বি কোণ অর্থাৎ বি এ সি কোণ প্লাস সি বি এ কোণ অর্থাৎ এ বি সি কোণ এই দুইটা কোণের মান 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা বি এ সি কোণ সমান কি প্রমাণ করছি? ই বি ডি কোণ প্রমাণ করছি। তাহলে বি এ সি কোণকে আমরা কি লিখতে পারি? ই বি ডি কোণ লিখতে পারি প্লাস এ বি সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এ কোণ সমান আমরা এ কোণ লিখলাম, তাহলে আমাদের এ কোণ প্লাস এ কোণ সমান 90 ডিগ্রি আসলো। ই বি ডি কোণ প্লাস এ বি সি কোণ এই কোণ আর এই কোণ সমান আসলো আমাদের 90 ডিগ্রি। আমরা জানি কি কিন্তু সি বি ডি কোণ সমান 180 ডিগ্রি। সি বি ডি কোণ সমান 180 ডিগ্রি। একটা হচ্ছে সরল কোণ। তাহলে এই কোণটাকে আমরা তিনটা কোণ হিসেবে লিখতে পারি। একটা হচ্ছে ই বি ডি কোণ, ই বি ডি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস আরেকটা কোণ হচ্ছে এ বি ই কোণ, এ বি ই কোণ। তাহলে এই তিনটে কোণ যোগ করলে আমাদের হবে কত? 180 ডিগ্রি। অর্থাৎ সি বি ডি কোণকে আমরা লিখলাম ই বি ডি কোণ এ বি সি কোণ প্লাস এ বি ই কোণ। এখন আমরা ই বি ডি কোণ এবং এ বি সি কোণ এবং এ বি সি কোণ সমান আমরা পেয়েছি 90 ডিগ্রি। সুতরাং এই দুইটা কোণ সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস এ বি ই কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা এ বি ই কোণ সমান কি পাবো? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। দেয়ারফর এ বি ই কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এ বি ই কোণ সমানও 90 ডিগ্রি পেলাম। তাহলে এ বি ই কোণ সমান যদি 90 ডিগ্রি হয় নিশ্চয়ই এ বি ই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পেলাম কি? এ সি ডি ই একটা ট্রাপিজিয়াম পেলাম, এ বি সি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, ই বি ডি তাও একটা সমকোণী ত্রিভুজ, এ বি ই তাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটা ট্রাপিজিয়াম এবং তিনটে সমকোণী ত্রিভুজ আমরা এখানে পেলাম। এখন আমাদের তিনটা ধাপের কাজ আমাদের শেষ। আমরা চতুর্থ ধাপে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। আমি এই দিক থেকে একটু মুছে দিচ্ছি। তাহলে চতুর্থ ধাপে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ACDE এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে আমার তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। ACDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে আমাদের ABC, EBD এবং ADE ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব ট্রাপিজিয়ামের
ফল সমান হবে এ বি সি, এটা ত্রিভুজ এ বি সি হবে, ফল সমান হবে ত্রিভুজ এ বি সি যোগ ত্রিভুজ ই বি ডি যোগ ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি? ACDE। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি 1/2 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব হচ্ছে CD ইনটু AC যোগ DE ইকুয়াল টু, তাহলে আমাদের তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমাদের কি? ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাহলে AC যোগ হাফ ইনটু EBD ত্রিভুজের ক্ষেত্রফল তাও AC এবং যোগ হাফ ইনটু ABE ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমাদের, দেখো একটু, ABE ত্রিভুজের ক্ষেত্রফল হবে, যেহেতু দুইটা বাহুই সমান B, তাহলে B স্কয়ার। তাহলে আমরা এখানে কি করব? CD কে আমরা কি লিখতে পারি? CD কে আমরা CB যোগ PD লিখতে পারি। CB যোগ BD, এটাকে আমরা সাজিয়ে লিখি DE প্লাস AC ইকুয়াল, এখান থেকে 1/2 কমন নিই, কমন নিলে AC প্লাস AC প্লাস B স্কয়ার, তাহলে এখানে হবে হাফ ইনটু, এখন আমরা দেখি CB সমান হচ্ছে আমাদের A প্লাস BD সমান হচ্ছে আমাদের C, DE সমান হচ্ছে আমাদের A প্লাস AC সমান হচ্ছে আমাদের C ইকুয়াল 1/2 AC আর AC যোগ করলে হবে 2AC প্লাস B স্কয়ার, উভয় পক্ষে হাফ হাফ কাটা গেল, আর এখানে A প্লাস C কে আমরা A প্লাস C হোল স্কয়ার লিখতে পারবো ইকুয়াল 2AC প্লাস B স্কয়ার। এখানে আমরা কি করব? সূত্র করব A স্কয়ার প্লাস 2AC প্লাস C স্কয়ার ইকুয়াল 2AC প্লাস B স্কয়ার। তাহলে উভয় পক্ষে 2AC কাটা গেল, আমাদের আর থাকলো A স্কয়ার প্লাস C স্কয়ার ইকুয়াল B স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি কি? B স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস C স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? B স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? B হচ্ছে আমাদের AB স্কয়ার, A হচ্ছে আমাদের BC, A হচ্ছে আমাদের BC স্কয়ার, আর C হচ্ছে আমাদের AC প্লাস AC স্কয়ার। এটা আমরা যেহেতু AC স্কয়ার আগে লিখছি, BC স্কয়ার পরে লিখছি, এটা আমরা সাজিয়ে লিখলে কি পাবো? সাজিয়ে লিখলে পাবো এটা একই কথা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং AB স্কয়ার
ইকুয়াল AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তো এইভাবে যদি ধাপে ধাপে যদি এই পিথাগোরাসের উপপাদ্যটা যদি প্রমাণ করা হয়, তাহলে 4টা ধাপ আমি এখানে দেখালাম। প্রথম ধাপে আমরা ABC কোণ সমান EBD কোণ প্রমাণ করব। দ্বিতীয় ধাপে আমরা ACDE একটি ট্রাপিজিয়াম প্রমাণ করব, চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম প্রমাণ করব। এরপরে ABE ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করব, কারণ CBD কোণ সমান যদি 180 ডিগ্রি হয়, এই কোণ আর এই কোণ সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি হবে। ABE কোণ সমান 90 ডিগ্রি হলে ABE ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা চতুর্থ ধাপে যে পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করব, সেখানে ACDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে ABC যোগ EBD এবং ABE ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি আমরা লিখলাম, একদিকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখলাম, অপরদিকে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম। আমরা যখন অঙ্কটা করে আসলাম, তখন আমাদের AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার মিলে গেল। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্যটা সকল ছাত্রছাত্রীর শিক্ষা অবশ্যই কর্তব্য, অবশ্যই প্রয়োজন, কারণ পিথাগোরাসের সূত্র এবং পিথাগোরাসের উপপাদ্য নাই এমন কোনো গণিতের শাখা নাই। সব জায়গায় বীজগণিতের মধ্যে, ত্রিকোণমিতির মধ্যে, পরিমিতির মধ্যে এবং বীজগণিতের বিভিন্ন অঙ্কের মধ্যে এই পিথাগোরাসের সূত্রের প্রয়োগ আছে। কোনো ছাত্রছাত্রী যদি মনে করে আমি পিথাগোরাসের উপপাদ্য শিখব না, জানবো না, তাহলে সে ভুল করবে। আমার মতে প্রত্যেক ছাত্রছাত্রীর, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্র, বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর এবং যারা নবম শ্রেণীতে উঠে গেছে আজও পর্যন্ত পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ পারে না বা পিথাগোরাসের উপপাদ্য কি এটা বুঝে না, তাহলে তারা ভুল করবে। প্রত্যেক ছাত্রছাত্রীর এই পিথাগোরাসের উপপাদ্য জানা অবশ্যই অবশ্যই দরকার। তাই আজকের এই ভিডিও থেকে আমি সহজভাবে এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে দেখালাম। এই ভিডিওটা যদি তোমরা বারবার দেখো, অবশ্যই তোমরা এই পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা সুন্দরভাবে করতে পারবে। পিথাগোরাসের উপপাদ্যের আরো একটি পদ্ধতিতে, আরো দুইটি পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করা যায়। মূলত এটাই হচ্ছে মেইন। এরপরে আরেকটা আছে বীজগণিতের মাধ্যমে। বীজগণিতের মাধ্যমে এটাও আমি আরেকটা ভিডিওতে করে দেখাবো। আপাতত আমি এই পিথাগোরাসের এই উপপাদ্যটা প্রমাণ করে দেখালাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।